এবার আমরা চলে আসলাম মায়ের কাছে। তো এটা ছিল আন্দামান নিকোবর সেন্টিনেল দ্বীপের একটি থিম। এটা খুবই অপূর্ব করেছিল। তোমরা জানো যে এটা আমরা ভারতেরই একটা দ্বীপ, যেটা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে কিন্তু মানুষ যাওয়া নিষিদ্ধ। এটা সরকারি প্রথা অনুযায়ী মানুষের এখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। তো তাদের জীবন কাহিনী তুলে ধরে আমাদের এই থিমটা করা হয়েছে। আমি বলতে পারি করিমপুরের ভেতরে এটা বেস্ট থিম ছিল। তো এটা খুবই সুন্দর করেছে। আর আগেকার মানুষের জীবনযাত্রা আর তাদের জীবনযাত্রা এখনও সম্পূর্ণ এক, কারণ তারা কিন্তু এখনও আমাদের এই প্রজাতির সাথে যুক্ত নয়, বা তারা আমাদের সাথে তাল মিলিয়ে কিন্তু এখনও চলে না। তাই তারা আগেকার রীতিনীতি প্রথা অনুযায়ী চলে। তারা এখনও গাছের ছাল পাতা দিয়ে তাদের পোশাক তৈরি করে। তারপর চাষ তো তারা করতেই পারে না। তারা কী করে, তারা কিন্তু গাছের ফলমূল খেয়ে থাকে, পশু শিকার করে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তারা কিন্তু পশু শিকার করে জ্বলন্ত আগুনের ওপরে সে মাংসটাকেই খাচ্ছে। তো এত সুন্দর থিম করেছিল, এক কথায় অপূর্ব, অনবদ্য। খুব সুন্দর লেগেছে এদের থিমটা। একেবারে কি বলবো, মনে হচ্ছে একদম সামনেখানে সত্যিটাই দেখছি। এত সুন্দর এদের অভিনয় বা দক্ষতাটা অসাধারণ ছিল। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর করেছে। আর তারা কিন্তু আমাদের থেকে এখনও অনেক পিছিয়ে। তারা আমাদের সাথে তাল মিলিয়ে চলতেও পারবে না, কারণ আমরা তো পড়েইছি ইতিহাসে যে তারা কীভাবে জীবিকা নির্বাহ করতো। তারা মাছ শিকার, গাছের মানে ফল মূল এইসব খেয়েই তারা দিন চালায়। এছাড়াও তারা পাতা, পশুর চামড়া দিয়ে নিজেদের পোশাক বানায়। তাই দেখো তারা কিন্তু আগেকার সেই তীর, ফলা, বড়শি এইসব নিয়ে তাদের এই কাহিনিটা তুলে ধরেছে। আর এখানে তারা একটি ধনুক বানানোর প্রচেষ্টা চলছে, যে ধনুক দিয়ে তারা শিকার করতে পারবে। অসাধারণ তাদের অভিনয় দক্ষতা, সত্যিই খুব সুন্দর। আর এখানে এই যে আগেই বলেছি তারা ফল খেয়ে জীবন ধারণ করতো, তাই এখানে দেখো নারকেল ছাড়াচ্ছে। আর এখানে তারা দেখো একেবারে জলের মধ্যে একটা অভিনয় করছে। তারা এখন এখানে জলে আছে আর জলে তারা মাছ শিকার করছে। তো খুবই সুন্দর একটি থিম, এক কথায় সত্যি অনবদ্য। আমি কথাটা অনেকবার পড়লাম, কারণ সত্যিই খুবই সুন্দর হয়েছিল। আর তারপরে দেখো চলে আসলাম আর একটা থিমে। এখানে তারা তাদের জঙ্গলের দেবীকে পুজো করছে। তো এখানেও তারা কিন্তু মায়ের পুজো করছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তোমরাই জানিও কেমন হয়েছে। খুবই সুন্দর।